কোন ব্যক্তি যদি মারা যাওয়ার আগে অথবা পরে মেজবানি করে সেটা কি জায়েজ আছে কিনা? মানে খাওয়ানো, মৃতের নামে খাবার, মৃতের নামে খাবার এটা জাহিলিয়াতের কাজ। ভারতে হিন্দুরা করে, ভারতে হিন্দুরা করে। ভারতে হিন্দুদের পাশাপাশি যারা বাস করে তারা ভালো করে জানে যে ভারতে হিন্দুরা লাশ পোড়াতে যায়, তার আগে ধুমধাম করে খাই দেয়, তারপরে যায়। আর আরব দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে আমরা জাহিলিয়াতের যুগে মৃতের নামে খাবার দাবার তৈরি করা, ভোজ করাকে মিনান নেয়াহা, রোদনের অন্তর্ভুক্ত, যেটা জাহিলিয়াতের বদ চরিত্র তার অন্তর্ভুক্ত মনে করতাম। তার মানে এটাকে আমরা নাজায়েজ মনে করতাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটাকে জাহিলিয়াতের চরিত্র মনে করা হইত। সুতরাং মৃতের নামে খাবার তৈরি করা মারা যাওয়ার পরে অথবা 40 দিনে, 10 দিনে হোক, 3 দিনে হোক, প্রতি বছর মৃত্যু বার্ষিকী পালন করে ধুমধাম করে খাওয়া দাওয়া করে কবর জিয়ারত করানো, সবগুলি বিদআতি কাজ এবং বিজাতির সভ্যতা, মুশরিক জাহিলিয়াতের যুগের কাজ, আর ভারত উপমহাদেশে হিন্দুদের কাজ। মুসলিমরা করবে না। ধন্যবাদ। মৃত ব্যক্তির জন্য করণীয় একটা আমার আলোচনা আছে, সুন্নতি তরিকা কি করতে পারেন। এর জন্য অনেক রাস্তা আছে, মসজিদ, মাদ্রাসা, দ্বীনের খেদমত, ইসলামিক সেন্টার খোলেন দেশে, আর ইসলামিক লাইব্রেরি করে দেন, আর আলহামদুলিল্লাহ লোকের মাধ্যমে হেদায়েত হবে, পড়বে, হেদায়েত হবে। মেলা রাস্তা, গরিব মিসকিনদের বাড়ি ঘর তৈরি করে দেন। জি।